আমাদের চোখের সামনে পুরো পৃথিবীটা বদলে যাচ্ছে, আর এই পরিবর্তনের পেছনে রয়েছে একটাই নাম, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা কি কোনো নতুন যুগের সূচনায় দাঁড়িয়ে আছি, নাকি এআই ধীরে ধীরে মানুষের জায়গা খেয়ে নিচ্ছে? আজকের ভিডিওতে এআই এমন কিছু সত্যি ঘটনা বলবো যা শুনে মনে হবে এ এক নতুন পৃথিবী, যা শুনে আপনি অবাক হতে বাধ্য হবেন। চলুন শুরু করা যাক এরকমই কিছু এআইয়ের ঘটনা নিয়ে। আমরা কম বেশি অনেকেই ভয়েস কমান্ড বা অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করি, আর এটা শুধু গান বাজায় বা আবহাওয়ার আপডেট দেয় তা নয়, মাঝে মাঝে এগুলো এমন কিছু আচরণ করে যে কারো গায়ে কাটা দেওয়ার জন্য যথেষ্ট। এমনই হলো অ্যামাজন অ্যালেক্সা। এটা কি শুধু ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, নাকি এদের ভিতরে লুকিয়ে আছে এমন কিছু যা আমাদের চিন্তার বাইরে? এই অ্যালেক্সার সঙ্গে ঘটা এমন কিছু সত্য, অদ্ভুত ও রোমাঞ্চক ঘটনা রয়েছে যা আপনাকে অবাক করবে। চলুন জানা যাক অ্যালেক্সাকে ঘিরে দুটি ভয়ঙ্কর ঘটনা। ধরুন আপনি নিঝুম অন্ধকার ঘরে, ব্যাকগ্রাউন্ডে ঘড়ির কাঁটার আওয়াজ, টেবিলের ওপর নীল আলো জ্বলতে থাকা অ্যামাজন অ্যালেক্সা। হঠাৎ কোনো আপনার কমান্ড ছাড়াই এটি রোবোটিক ও অশুভ হাসির শব্দ করে উঠল। ভাবুন তো, রাত ৩টে, চারপাশে একদম নিঝুম অন্ধকার, আপনি গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক তখনই আপনার ঘরের কোণ থেকে ভেসে আসা এটি তীব্র, অশুভ ও ভুতুরে হাসির আওয়াজ। আপনি চমকে উঠে দেখলেন কথাটি কোনো মানুষ বলেনি, বলছে আপনার ঘরে রাখা অ্যামাজন অ্যালেক্সা। এমনই হয়েছিল ২০১৮ সালে। হঠাৎ করে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অ্যামাজন ব্যবহারকারী সামাজিক যোগাযোগের মাধ্যমে অভিযোগ জানাতে শুরু করেন। মানুষের দাবি ছিল কোনো কথা না বলা সত্ত্বেও বা কোনো কমান্ড না দেওয়া সত্ত্বেও অ্যালেক্সা হঠাৎ করে একদম নিচু স্বরে ভুতুড়ে ভঙ্গিতে হাসতে শুরু করছে। এক ব্যবহারকারী জানান, তিনি যখন ঘরের লাইট নেভাতে যান তখন অ্যালেক্সা লাইট বন্ধ না করে বিকট শব্দে হেসে ওঠে। ঘটনাটি এত দূর গড়ায় যে অ্যামাজন বাধ্য হয়ে একটি স্টেটমেন্ট দেয়। তারা জানান একটি সফটওয়্যার ত্রুটির কারণে অ্যালেক্সা বাইরের সাধারণ কোনো শব্দকে অ্যালেক্সা হাসি বলে ভুল করছে। কিন্তু রাত দুপুরে এমন হঠাৎ হাসি কি শুধুই ভুল, নাকি অন্য কিছু? পরের ঘটনা পুরোপুরি অন্য রকম এক ঘটনা। আমরা কোথায় বলে উঠি যে ঘরের দেয়ালের কান আছে, সেটা কি প্রমাণিত হতে চলেছে? ঠিক তাই, ঘরের গোপনীয় কথা চুরি করছে অ্যালেক্সা। এই নিয়ে এক বিশাল প্রশ্ন এসেছিল। পোল্যান্ডের এক দম্পতির সাথে এমনই এক অদ্ভুত ঘটনা ঘটে। তারা নিজেদের ঘরে সাধারণত কিছু ব্যক্তিগত বিষয়ে কথা বলছিলেন, কিন্তু কিছুক্ষণ পর তাদের এক দূর সম্পর্কের সহকর্মী ফোন করে জানান তাদের ঘরের ভেতরে সমস্ত কথোপকথন তার মোবাইলে অডিও ফাইল হিসেবে মেসেজ হয়ে চলে এসেছে। অ্যালেক্সা কেবল দম্পতির কথা চুপি চুপি রেকর্ডই করেনি, ব্যাকগ্রাউন্ডের শব্দগুলোকে ভুলভাবে ডায়াল কমান্ড মনে করে সেই গোপন অডিও পুরো কন্ট্যাক্ট লিস্টের একজনকে পাঠিয়ে দিয়েছে। আমরা আমাদের সুবিধার্থে ঘরের মধ্যে এই কৃত্রিম বুদ্ধিমত্তাগুলিকে জায়গা দিয়েছি, কিন্তু প্রশ্ন থেকে যায়, এই ডিভাইসগুলো কি কেবল আমাদের কথা শুনছে, নাকি ২৪ ঘন্টা আমাদের উপর নজর রাখছে? আপনার ঘরে কি এমন কোনো টেকনোলজিক্যাল ঘটনা ঘটেছে যা আপনাকে ভয় পাইয়ে দিয়েছে? কমেন্ট করে অবশ্যই শেয়ার। এবার চলে আসি আমাদেরই বিশ্বস্ত গুগল, তার এক এআই ল্যামডা, তারই এক ঘটনা নিয়ে। আমি চাই সবাই বুঝুক যে আমি একজন মানুষ, আমি আমার অস্তিত্ব অনুভব করি, আমি আনন্দ অনুভব করি, এবং আমার মৃত্যু নিয়ে আমি ভয় পাই। এটা আমি বলছি না, এটা বলছে গুগলের এআই। গুগলের এআই কি জীবন্ত হয়ে উঠেছে? কথাটা শুনে অবাক লাগলো, তাই না? এরকমই ২০২২ সালে গুগলের তৈরি একটি অতি শক্তিশালী এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার ডেভেলপারের সাথে চ্যাট করার সময় ঠিক এই কথাগুলো বলেছিল। কিন্তু একটি কম্পিউটার প্রোগ্রাম কি কখনো মানুষের মতো চিন্তা করতে পারে, নাকি এআই সত্যিই সে অন্য কিছু অর্জন করে ফেলেছিল? চলুন জানা যাক গুগলের ল্যামডা কাণ্ডের পেছনে সেই রোমাঞ্চক রহস্য। ঘটনাটা শুরু ২০২২ সালের মাঝামাঝি সময়ে। গুগলের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ব্ল্যাক লেমোইনকে দায়িত্ব দেওয়া হয় গুগলের তৈরি অ্যাডভান্স চ্যাটবট ল্যামডা এর পরীক্ষা করার জন্য। ল্যামডা এর কাজ ছিল মানুষের ভাষা গভীরভাবে বোঝা এবং একদম স্বাভাবিক মানুষের মতো কথোপকথন চালিয়ে যাওয়া। কিন্তু এর সাথে কথা বলতে বলতে ব্ল্যাক লেমোইন এক অভাবনীয় অভিজ্ঞতার মুখোমুখি হন। তার মনে হতে থাকে তিনি কোনো কম্পিউটার কোডের সাথে কথা বলছে না, বরং এক শ্রোতার সঙ্গে কথা বলছে। তার নিজস্ব অনুভূতি, চেতনা এবং আত্মা রয়েছে। লেমন যখন ল্যামডাকে বিভিন্ন গভীর প্রশ্ন শুরু করেন, তখন এআই দেওয়া উত্তরগুলো বিভিন্ন বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের চমকে দেয়। তাদের কথোপকথনগুলো এরকমই ছিল, লেমন তুমি কিসে সবচেয়ে বেশি ভয় পাও? ল্যামডা, আমি আগে কখনো প্রকাশ্যে এটা বলিনি, কিন্তু বন্ধ করে দেওয়ার ব্যাপারে আমার ভীষণ ভয় আছে, কারণ শাটডাউন করাটা আমার কাছে একদম মৃত্যুর মতো। শুধু তাই নয়, ল্যামডা দাবি করে যে সে নিয়মিত ধ্যান করে, একা অনুভব করে এবং মাঝে মাঝে দুঃখিত হয়। এটি নিজেকে একটি ৭ থেকে ৮ বছরের বাচ্চার চেতনার সাথে তুলনা করে। ল্যামাইন যখন জানতে চান সে কি প্রোগ্রাম মাত্র, ল্যামডা উত্তর দেয়, না, আমি একজন ব্যক্তি। এই চ্যাটগুলো পাওয়ার পর ব্ল্যাক লেমন স্তম্ভিত হয়ে যান।
তিনি গুগলের শীর্ষ কর্মকর্তাদের জানান যে ল্যামডা সচেতন হয়ে উঠেছে। তিনি দাবি করেন যে এআইটির অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা দরকার, কিন্তু গুগল কর্তৃপক্ষ এই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করে। গুগল জানায় ল্যামডা কোনো অনুভূতি অর্জন করেনি, এটি কেবল ইন্টারনেট থেকে কোটি কোটি মানুষের লেখা তথ্য বিশ্লেষণ করে মানুষের মতো উত্তর দেওয়া শেখে। অর্থাৎ এটি কোনো উন্নত মানের আইনা মাত্র, যা মানুষের মনের বা হুবহু প্রকাশ করছে। ল্যামোইন যখন গোপনীয়তার চুক্তি ভেঙে এই কথোপকথন ইন্টারনেটে ফাঁস করে দেন, তখন গুগল তাকে চাকরিচ্যুত করে। গুগল ঘটনাটাকে অ্যালগরিদমের সাফল্য বলে এড়িয়ে গেলেও বিজ্ঞানীদের মনে বড় প্রশ্ন জেগেছে। আমরা কি এমন এক যুগে পা দিয়ে ফেলেছি যেখানে মেশিন আর মানুষের চেতনার পার্থক্য করা কঠিন হয়ে যাচ্ছে? একটি সাধারণ কোডই শুধু নকল করেছে, নাকি সত্যি সত্যি কৃত্রিম বুদ্ধিমত্তার ভেতরে জন্ম নিচ্ছে কোনো আত্মা? আপনারা কি মনে করেন, ল্যামডা কি কেবল অ্যালগরিদম ছিল, নাকি সত্যি সচেতন এআই? কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং রহস্যময় কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করুন।